এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা এগ্রিকালচার এবং প্লান্টেশন সেক্টরের সময়সীমা নিয়ে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া থেকে একটা অফিসিয়াল আপডেট আসছে। সো কথা না বাড়িয়ে চলুন অফিসিয়াল আপডেটটা এক্সপ্লেন করা যাক। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন ইম্পর্টেন্ট নোটিস, জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া এখান থেকে তিনটা ডেট ফিক্সড করা হয়েছে, 14 মার্চ, 25 মার্চ এবং 31 মার্চ। কম বেশি আমরা সবাই জানি যে 31 মার্চ ডেডলাইন দেওয়া হয়েছে, এবার এটা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে 14 মার্চ ডেডলাইন ফর এমপ্লয়িজ টু সাবমিট ভিসা অ্যাপ্লিকেশন অফ ফরেন ওয়ার্কার, অর্থাৎ ফরেন ওয়ার্কারের জন্য ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করা লাস্ট সময়সীমা 14 মার্চ। আর 25 মার্চ ডেডলাইন ফর ইমিগ্রেশন অ্যাটাচ অফিস, অর্থাৎ আপনার যে অ্যাটাচ ফাইল রয়েছে এই ফাইল রিভিউ অ্যাপ্লিকেশনের জন্য লাস্ট সময় দেওয়া হয়েছে 25 মার্চ। আর সর্বশেষ 31 মার্চ। 31 মার্চ বলা হয়েছে ডেডলাইন ফর দি এন্ট্রি অফ ফরেন ওয়ার্কার ইন দি প্লান্টেশন এন্ড এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ ডেডলাইন ফর এন্ট্রি অফ ফরেন ওয়ার্কার্স। ফরেন ওয়ার্কার এই মালয়েশিয়াতে প্রবেশের ডেডলাইন হচ্ছে 31 মার্চ। আই রিপিট, কথাটা আমি আবারও বলছি, আবারও বলার দরকার নেই, বিকজ অনেক আগে থেকে অনেকে জানেন। তো এখন তো মার্চ চলে আসলো, এখনো পর্যন্ত যদি আপনার কলিং আপনার হাতে না এসে থাকে তাহলে আপনি আশাটা বাদ দিয়ে দিতে পারেন এই মালয়েশিয়া প্রবেশের প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরের আন্ডারে। যেহেতু তারা টাইম বাড়িয়ে দিয়েছিল, বাড়িয়ে 31 মার্চ পর্যন্ত করছে, আর এখন ইমিগ্রেশন থেকে অফিসিয়াল এই নোটিশটা আসছে যে এই 31 মার্চের ভিতরেই মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে, আদারওয়াইজ আসলে মালয়েশিয়াতে প্রবেশ করা যাবে না। সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনার সিচুয়েশন এখন কতটুকু রয়েছে এবং আপনার প্রসেসিং কতটুকু রয়েছে, যে আপনার প্রসেসিং এতটুকু রয়েছে, আপনি কি এই এক মাস সময়ের ভিতরে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন কিনা। সচরাচর মালয়েশিয়াতে প্রবেশ করতে কত সময় লাগে, আমার ভিডিও রেগুলার যারা দেখেন তারা কম বেশি জানে যে আসলে 1 থেকে 1.5 মাস লেগে যায় ট্যুরিস্ট ভিসায়, আপনার মেডিকেল থেকে শুরু করে। আর তার মধ্যে আপনার প্রসেসিং কতটুকু আছে এই মুহূর্তে সেটা আপনি ভালো জানেন, আর আপনি ভালো বুঝবেন এই মুহূর্তে। আমি জাস্ট অফিসিয়াল নোটিশটা এক্সপ্লেন করে দিলাম। সো এছাড়া সামনে অফিসিয়াল কোনো আপডেট আসলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো, আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।